সেলসম্যানের স্যালারি এত কম কেন ভাই? আপনি একটা কর্পোরেট অফিসে যান, কর্পোরেট অফিসে যারা একটু উপরের লেভেলে থাকে, যারা সারাদিন অফিসে বসে কাজ করে, ওদের স্যালারি আর যে সারাদিন মার্কেটে দৌড়ায় আপনার প্রোডাক্ট নিয়ে, তার বেতন আকাশ পাতাল তফাৎ। এই ডিসক্রিমিনেশনটা শুধু সেলসম্যানের সময় হয়। একটা কোম্পানির বাজেট তখন চুপসে যায়। বাট এটা চিন্তা করে না, এন্ড অফ দ্য ডেতে তার প্রোডাক্ট নিয়ে ওই সেলসম্যানটাই মার্কেটে দৌড়াচ্ছে, তাকে রেভিনিউ জেনারেট সেলসম্যানই করে দিচ্ছে। সেলসম্যান নেওয়ার সময় কেন তুমি একটা ভালো সেলসম্যান নিবা না? একটা সেলসম্যানকে একটা ভালো লাইফ লিড করতে দিবা না? একটা মিনিমাম যে একটা স্ট্যান্ডার্ড বাঁচার জন্য যা লাগে, এটা একটা সেলসম্যানকে কেন স্যালারি তুমি দিবা না? তো তোমার প্রোডাক্ট নিয়ে দৌড়াবে কেন ভাই? তোমার প্রোডাক্ট মার্কেটে সে ডেডিকেশন দিয়ে বুম করবে কেন ভাই? ওর তো একটা লাইফ আছে, তাই না? একটা সেলসম্যানের স্যালারি এত রোদ, বৃষ্টি, তুফান, অনেক কিছু ফেস করে একটা সেলসম্যান মার্কেটে দৌড়ায়। তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে আপনি যতই ভালো প্রোডাক্ট বানান, আপনি মেশিনের উপরে যতই ইনভেস্ট করেন, ওকে, আলটিমেটলি যদি সেলসম্যান স্যাটিসফাইড না থাকে এবং সেলসম্যানকে যদি আপনি একটা বেটার লাইফ লিড করার জন্য সুযোগ না দেন, সে কখনোই আপনার কোম্পানির প্রোডাক্ট বুম করবে না। ওকে।